ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। চলো আজকে আমরা ক্লাস 9-এর অ্যাক্টিভিটিগুলো সলভ করি। তো দেখো বলেছে প্রথমে কি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তাহলে তোমাদের এই স্তবকটা পড়তে হবে এবং মনোযোগ সহকারে এবং উত্তরগুলো করতে হবে। তো চলো প্যাসেজটা আগে পড়ি। কি বলেছে প্যাসেজে? দ্য অ্যাভারেজ জুডে বিগিনস জাস্ট বিফোর ডন। তাহলে যে প্রতিদিনের যে চিড়িয়াখানার দিনটা শুরু হয় ভোর হওয়ার আগে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো। এবং আকাশটা যখন ধীরে ধীরে হলুদে পরিণত হতে শুরু করে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং। যখন তুমি সেই পাখিদের গানের সুরে ঘুম থেকে উঠে পড়বে। ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং। তুমি তখন একজন রবিন যে পাখিকে গান করতে শুনবে। ইউ হেয়ার দ্য রিচ ফ্রুটি অ্যান্ড স্লাইটলি হোয়াটস ক্রাইস অফ দ্য টরাকস। এবং তুমি তখন সেই উচ্চ সুমিষ্ট এবং খানিকটা কর্কশ টাইপের যে টরাকস পাখিটির গান শুনবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাক বার্ড। এবং সেই যে কোকিলের গান শুনবে, আনন্দমূলক কোকিলের। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইস। যখনই তার গানটা শেষ হবে। দ্য হোয়াইট হেডেড থ্রাশ, সেই সাদা মাথাওয়ালা গাইয়া পাখি বাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। এবং সে তখন প্রচুর পরিমাণে উৎসাহের সঙ্গে গান করতে শুরু করবে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড। এবং সে তখন সেই উঠোনের দিকে চেয়ে থাকবে। অন দ্য ভেলভেট গ্রিন লন্স, সেই যে সবুজ বাদামি যে বারান্দার দিকে সে তখন চেয়ে থাকবে। ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স। তুমি তখন একদল এই ময়ূরীদের দলকে তুমি তখন লক্ষ্য করতে থাকবে। সার্চিং দ্য ডিউই গ্রাস। এবং তখন তারা সেই ভেজা ঘাস খুঁজতে শুরু করবে। এ মেল পিহ্যান ইজ ড্যান্সিং। একজন পুরুষ ময়ূর তখন নাচবে। হিজ বার্নিশ টেল রেইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। এবং তার যে রঙের লেজটা তখন উঠতে শুরু করবে একটি ফোয়ারার মতন, যেটা কিনা সূর্যের আলোতে চকমক করে। তো চলো আমরা এখন এই অ্যাক্টিভিটিটা সলভ করি। কি বলেছে? রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস। তাহলে নিম্নলিখিত পাখিগুলি কাজ তোমাকে বর্ণনা করতে হবে। প্রথমে বলেছে হোয়াইট হেডেড থ্রাশ। তাহলে সাদা মাথাওয়ালা যে গাইয়া পাখি সে কি করে? বার্স্ট ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই। এবং সে তীব্র স্বরে সে তখন গান করতে শুরু করে। তাহলে অ্যাক্টিভিটি এর অ্যান্সার এটা। অ্যাক্টিভিটি বি বলেছে গ্রুপ অফ পিহেন্স। একদল ময়ূরীরা কি করে? আর সার্চিং দ্য ডিউই গ্রাস। এবং তারা সেই ভেজা ঘাস অন্বেষণ করতে শুরু করে। তাহলে তোমাদের অ্যান্সার হয়ে গেল বি এর এটা। সি নম্বর বলেছে এ মেল পিহেন, একটি পুরুষ ময়ূর কি করে? ইজ ডান্সিং, নাচতে থাকে। ইজ বার্নিশ টেল, যে রঙের যে লেজটা রেইজড লাইক, মানে উঁচু হতে শুরু করে। ইসের মতন লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, একটি ফোয়ারার মতন যেটা সূর্যের আলোতে চকচক করে। তাহলে তোমার অ্যাক্টিভিটি 1 আমরা করে ফেললাম। চলো নেক্সট অ্যাক্টিভিটি 2 দেখি বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্যাঙ্কস। তোমাদের এগুলো হচ্ছে টেন্সের অ্যাক্টিভিটি, অর্থাৎ তোমাদের এই অক্সিলারি ভার্বগুলো ঠিকঠাক বসাতে হবে। তো প্রথমে এতে কি বলেছে? হি ড্যাশ অ্যারাইভ হেয়ার বাই টুমরো। তাহলে দেখো এখানে টুমরো কথাটা তোমরা দেখতে পাচ্ছ। এই টুমরোটা কি নির্দেশ করে? ভবিষ্যৎকালকে নির্দেশ করে। তাহলে আমরা এখানে কি লিখবো? হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমরো। তাহলে সে এখানে আগামীকাল নাগাদ আসবে। তাহলে হয়ে গেল এটার অ্যান্সার। এবং বি নম্বর কি বলেছে? সি ড্যাশ বিন স্টাডিং সিন্স মর্নিং। দেখো আমরা বর্তমানকালে যদি সময়ের কথা উল্লেখ করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের উদাহরণ বা রুলসটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভস বিন, পারের সাথে আইনজি যোগ। তাহলে আমরা ওখানে বসাতে পারবো সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং। সে সকালবেলা থেকে পড়াশোনা করছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার সি নম্বর বলেছে দে হ্যাভ ড্যাশ ফ্রম ফার। তাহলে আমরা এখানে কি করব? দে হ্যাভ কাম ফ্রম ফার। এই ক্ষেত্রে আমরা কোন টেন্স পাচ্ছি? এটা হচ্ছে তোমাদের
প্রেজেন্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ V3। তাহলে দেখো কামের V3 হচ্ছে কাম, কি করে কাম কেম কাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অ্যাক্টিভিটি 2 এর। এবার দেখো অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, একটি চিঠি লেখো তোমার বন্ধুকে উইথিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, কি সম্পর্কে, একটি সংবাদপত্রের যে পড়ার যে গুরুত্ব সেই সম্পর্কে। ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তোমাদের নিম্নলিখিত পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। কি পয়েন্ট বলেছে, প্রোভাইডস ইনফরমেশন, কি করে তথ্য বিনিময় করে। ওয়াইডেন্স আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করে। এনরিচেস নলেজ, আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। আর চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে গুড হ্যাবিট, এবং এটা একটা ভালো অভ্যাস। চলো আমরা এটা অ্যান্সারটা এখন করি। দেখো অ্যাক্টিভিটি 3, তাহলে তোমাদের বলেছে একটি চিঠি লিখতে। তাহলে এটা আমরা কোন চিঠিতে লিখবো, পার্সোনাল লেটারে। পার্সোনাল লেটার লেখার নিয়ম হচ্ছে ডান দিকের উপরে তোমার ঠিকানা, তো আমার ঠিকানা আমি দিয়েছি এখানে পাকুয়াট মালদা, আর ডেট হচ্ছে তোমার আজকে 6। তারপর আমরা কি লিখি, বাঁ দিকে ডিআর দিয়ে তোমার বন্ধুর নাম, ডিআর ফ্রেন্ড, আমার এক বন্ধু রয়েছে চিরঞ্জিত, তার নাম আমি দিয়েছি। চলো স্টার্ট করি অ্যান্সারটা। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকাল পেয়েছি। আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর অল ওয়েল, আমি জেনে খুশি যে তোমরা সকলে ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমি অবশ্যই ভালো আছি। টুডে আই এম গোয়িং টু রাইট এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তাহলে আমি তোমাকে আজকে সংবাদপত্রের যে পড়ার গুরুত্ব সেই সম্পর্কে বিষয়ে লিখতে চলেছি। দ্য নিউজ পেপার ইজ দ্য মিরর অফ দ্য সোসাইটি, তাহলে সংবাদপত্র হচ্ছে সমাজের আয়না। ইট রিফ্লেক্টস দ্য লিটারেচার অ্যান্ড লাইফ অফ দ্য সোসাইটি, এবং সমাজের সাহিত্য এবং জীবনকে এ প্রতিফলিত করে। ইট অলসো প্রোভাইডস আস ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশনস, এবং এ অনেক ধরনের তথ্য আমাদেরকে দিয়ে থাকে। কি লাইক পলিটিক্স, স্পোর্টস, সিনেমাস অ্যান্ড বিজনেস, তাহলে পলিটিক্স সম্পর্কে আমাদের জ্ঞান দেয়, স্পোর্টস সম্পর্কে জ্ঞান দেয়, সিনেমা সম্পর্কে জ্ঞান দেয়, বিজনেস সম্পর্কে জ্ঞান দেয়। চলো পরের পাতায় আমরা বাকি অংশটুকু দেখি। কি বলেছে, থ্রু দ্য নিউজ পেপার্স উই ক্যান ওয়াইডেন আওয়ার আউটলুক, তাহলে আমরা সংবাদপত্রের মাধ্যমে আমাদের দৃষ্টিভঙ্গিকে বৃহত্তম বা বিস্তৃত করতে পারি। অ্যাবাউট সোসাইটি সম্পর্কে, সমাজ সম্পর্কে। অ্যান্ড লাইফ স্টাইল, আমাদের জীবনশৈলী সম্পর্কে। নিউজ পেপার ইজ এ গুড সোর্স অফ নলেজ, এবং নিউজ পেপার সংবাদপত্র হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎস কিসের, জ্ঞানের। ইট এনরিচেস আওয়ার নলেজ, এবং এটি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। অ্যান্ড উইজডম, এবং আমাদের জ্ঞানকে। বিসাইডস, পাশাপাশি। উই বিকাম অ্যাওয়ার অফ দ্য রিসেন্ট সিচুয়েশন, এবং আমরা কি সম্পর্কে সচেতন হতে পারি, এই বর্তমানকালীন যে পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারি। ইট ইজ এ প্ল্যাটফর্ম টু বিল্ড আওয়ার বেসিক রিডিং স্কিলস অ্যান্ড ভোকাবুলারি, এবং একটা আমাদের কাছে প্রাথমিক একটা সোপান কি তৈরি করার জন্য, আমাদের যে প্রাথমিক যে পঠন শৈলী এবং আমাদের শব্দভাণ্ডারকে তৈরি করার জন্য। দ্য নিউজ পেপার রিডিং ইজ এ গুড হ্যাবিট টু নো দ্য ওয়ার্ল্ড বিফোর আস, এবং এই যে সংবাদপত্র পঠনটা একটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভালো অভ্যাস। জানতে পারি আমরা আমাদের এই পৃথিবী যেটা আমাদের সামনে রয়েছে। ইন কেস অফ আওয়ার প্রবলেমস অফ আওয়ার সোসাইটি, যদি আমাদের সমাজের কোনো সমস্যা হয়, উই ক্যান রাইট আওয়ার ওপিনিয়ন্স টু দ্য এডিটর of an esteemed daily to claim the solutions through the column of a newspaper, তাহলে আমরা কি করতে পারি, আমাদের সমাজের যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সম্পাদকের কাছে আমরা চিঠি লিখতে পারি সেই সমস্যার সমাধানের উৎস জানার জন্য। আর এখানে লাস্ট এর প্রশ্ন আমরা চলে এসেছি। নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ রাইট ইউর ভিউজ অন দিস টপিক অ্যান্ড রিপ্লাই টু মি, এবং তো আমার বন্ধুকে আমি অনুরোধ জানিয়েছি যে এই সম্পর্কে তার কি মতামত, এবং সেই যেন আমাকে রিপ্লাই বা উত্তর দেয়। আর লাস্ট লাইন, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, আমার প্রণাম তোমার বাবা আমার প্রতি, অ্যান্ড অ্যাকসেপ্ট মাই লাভ, এবং আমার ভালোবাসা তোমার জন্য রইল। আর লাস্টে আমরা কি লিখবো, ইয়োর সেভার, আমার নাম তন্ময়,
আর লাস্টে এখানে স্ট্যাম্প দিয়ে আমার বন্ধুর ঠিকানা, তো আমি বন্ধুর ঠিকানা লিখিনি, এটা তোমরা যারা দেখেছো সবাই তোমাদের বন্ধুর ঠিকানা সকলে লিখে দেবে। তো এই পার্টটা আমরা এখন শেষ করলাম। এবার আমরা চলে আসছি নেক্সট পার্টে। এখানে এই প্যাসেজটা দেওয়া আছে, অল আওয়ার ডগ যে গল্পটা রয়েছে জি গার্ডিনারের লেখা, সেখান থেকে দেওয়া আছে। তো আমরা টেক্সটটা এখন পড়ি। কি বলেছে? আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে ভ্রমণ করিতেছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা একেবারে তীক্ষ্ণতম শীতের রাত ছিল। অ্যান্ড ইভেন টেক্সটটা পড়ছি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটি বাসে ভ্রমণ করিতেছিলাম। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা তীক্ষ্ণতম শীতের রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট ওয়াইন্ড কাট লাইক এ নাইফ, এবং এমনকি সেই বাসের শেষ প্রান্ততে এমন ঠান্ডা বাতাস আসছিল যেন ছুরির মতন সবাইকে কেটে দিচ্ছিল। দ্য বাস স্টপড অ্যান্ড দ্য টু ওমেন অ্যান্ড ম্যান গট ইন টুগেদার, বাসটা দাঁড়ালো এবং দুজন মহিলা এবং পুরুষ সেই বাসে উঠে গেল একসাথে। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকান্ট প্লেসেস, এবং সেই খালি সিটগুলো তারা পূর্ণ করে দিল। দি ইয়ঙ্গার ওমেন ক্যারিড এ লিটিল পেকিনিস ডগ, এবং সেই যে তরুণ মহিলাটি তিনি একটি পেকিনিস প্রজাতির কুকুর নিয়ে উঠলেন। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, সেই বাসের খালাসি আসলেন এবং তাদের কাছ থেকে ভাড়া নিয়ে নিলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বেডি আই ডগ, এবং তখন তার চোখটা পড়লো সেই যে চোখ জল করা কুকুরটির উপর। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম এখন বিপদ সম্মুখে চলে আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, এটাই ছিল সেই সুযোগ যেটার জন্য সেই খালাসিটা অপেক্ষা করে থাকে। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে এই পরিস্থিতি থেকে তার সমস্ত রকম সুযোগ সুবিধা সে নিয়ে থাকে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল গ্রিভান্সেস, এবং আমি তাকে একটা চিহ্নিত করলাম যে সেই এক ধরনের লোক যে সমস্ত কিছুতেই দোষ খুঁজে বের করে। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভান্স এগেন্স্ট প্যাসেঞ্জার্স, এবং তার নিষ্ঠভাবে সমস্ত যাত্রীর প্রতি তার যে অভিযোগ থাকে। হু কেম, যারাই আসে। অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং যারা তার বাসে এসে বসে এবং আসে। হোয়াইল হি সিভার্ট অ্যাট দ্য ডোর, যখন সে সেই দরজায় কাঁপতে থাকে। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, সে তখন মহিলাকে যে বলল আপনাকে এই কুকুরটিকে অবশ্যই বের করতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং ঠিকানা নিতে পারেন। সেই দ্য ওম্যান, সেই মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ ইট দ্য রিপ্লাই, এবং সে সঠিকভাবেই সেই যে চ্যালেঞ্জটা গ্রহণ করলো এবং তার উত্তর সে জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, আপনাকে এই কুকুরটিকে বের করতে হবে, এটাই আমার আদেশ। আই উড নট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি কিছুতেই সেই বাসের উপর যেতে পারবো না। ইনসাইড ওয়েদার, আমি এই রকম আবহাওয়ায়। ইট উড কিল মি, এটি আমাকে মেরে ফেলবে। সেই দ্য ওম্যান, সেই মহিলাটি বললো। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 1-এর যে অ্যান্সারগুলো করব। কি বলেছে? প্রথমে দেওয়া আছে তোমাদের রিজনে দেওয়া আছে দ্য কন্ডাক্টর নোটিস দ্য পেকিনিস ডগ, এর স্টেটমেন্টটা কি হবে? দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পেকিনিস ডগ, ফুল স্টপ, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। তাহলে সেই তরুণ মহিলাটি একটি ছোট্ট পেকিনিস প্রজাতির কুকুর নিয়ে আসলো এবং সেই কন্ডাক্টর বা খালাসিতে আসলো এবং তার কাছ থেকে ভাড়া নিয়ে এলো। তাহলে উত্তর হয়ে গেল এটি। 2 নম্বর দেওয়া আছে তোমাদের স্টেটমেন্ট দেওয়া আছে দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভান্সেস এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, সেই খালাসিটার অভিযোগ ছিল সেই যাত্রীদের প্রতি। তো এর উত্তরটা হবে, রিজনটা কি হবে? দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। তাহলে এটাই ছিল তার কাছে সুযোগ যার জন্য সে অপেক্ষা করে থাকে এবং সেই সুযোগটাকে তার সমস্ত রকমভাবে কাজে লাগাতে চায়। তাহলে উত্তর হলো এটি। এবার আবার দেওয়া আছে তোমাদের স্টেটমেন্ট 3 নম্বরে দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস, সেই মহিলাটি সেই বাসের উপরে কিছুতেই যেতে চান না। এর উত্তরটা হচ্ছে রিজনটা কারণ ইন সাচ ব্যাড ওয়েদার, এইরকম খারাপ আবহাওয়া, ইট উড কিল হার, এটি তাকে মেরে ফেলবে। এবার 4 নম্বরে দেওয়া তোমাদের রিজন দেওয়া আছে। কি রিজনটা? দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার, সেই মহিলাটি সেই খালাসিটার উত্তর জানতো এবং এটার স্টেটমেন্ট কি হবে? দ্য ওম্যান হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, এবং সেই মহিলাটি এই চ্যালেঞ্জটা
সে গ্রহণ করলো। তাহলে অ্যাক্টিভিটি 1 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2 তোমাদের কি দেওয়া আছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে তোমাদের এটিকে ন্যারেশন চেঞ্জে করতে হবে। তো প্রথমে ইয়েটা দেওয়া আছে, কি বাক্য দেওয়া আছে, দ্য লিটিল বয়েস সেইড টু দ্য স্ট্রেঞ্জার, ডবল কোটে দেওয়া আছে উই উইল নট প্লে উইথ ইউ। তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট করলে কি উত্তর পাবো? উত্তরটা হবে দ্য লিটিল বয়েস টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল অ্যাক্টিভিটি 2 এর এ 1। এবার অ্যাক্টিভিটি 2 কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 2 দেওয়া আছে, দ্য ওল্ড লেডি সেইড টু হার ডটার, কমা দিয়ে ডবল কোটে দেওয়া আছে টুডে আই এম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। এটার অ্যান্সারটা হবে দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট শি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার অন দ্যাট ডে। এখানে একটা অন হবে। তাহলে অ্যাক্টিভিটি 2। এবার দেখো অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সে। তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমে 1 নম্বর কি বলেছে, দে হেল্পড আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সারটা পাচ্ছি উই ওয়ার হেল্পড বাই দেম টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক। তাহলে অ্যান্সার হয়ে গেল তোমাদের এটা। 2 নম্বর, দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ড হাউস। এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ড হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। 3 নম্বর, দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট। এর অ্যান্সার হবে হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। তাহলে তোমাদের ক্লাস 9 সেকশন 1 হয়ে গেছে। এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা বেল আইকন টিপবে এবং সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ।